আরাধ্যনানাং সর্বেষাং বিষ্ণু আরাধনাম পরম তস্মাদ পরতরং দেবী তদীয়ানাং সমুচ্চয়েৎ। সকল দেবতাদের মধ্যে ভগবান বিষ্ণুর আরাধনাই শ্রেষ্ঠ, অর্থাৎ কৃষ্ণ আরাধনাই শ্রেষ্ঠ। তাহা হইলে বিষ্ণু ভক্তগণের আরাধ্যের অধিক আর কেহ নাই। জ্ঞাতা দেবৌ সর্বৌ পাশাপহানি ক্ষিন্নে ক্লেশৌ জন্ম মৃত্যুপহানি তস্যাভিধন্যাত্রিতায় দেহভেদ বিশ্বেশ্বরস্য কেবলমাপ্ন কাম। শ্রী ভগবানকে জ্ঞাত হইলে দেহ গেহাদি মমতারূপ সকল পাশ বন্ধন ছিন্ন হয়। ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করলে জন্ম মৃত্যু নিবারণ হয়। সুতরাং ভগবান বিষ্ণুর নিরন্তর চিন্তা কর, কৃষ্ণ নাম কীর্তন কর, কৃষ্ণের প্রসাদ গ্রহণ কর। তস্মাদ দেব গৃহ্ণাতি শরীরং জাতি বহিকম। মনুষ্যাদিগণ তাদের জীবিকা নির্বাহ করতে গিয়ে তারা কর্ম করে, আর কর্ম করতে গিয়ে তাদের হয়তো পাপ উৎপন্ন হয়, না হলে পুণ্য উৎপন্ন হয়। কর্ম করতে গেলে তো একটা একটা উৎপন্ন হবে। এখন বলছেন যদি আপনার পাপ উৎপন্ন হয়ে থাকে তাহলে মৃত্যুর পূর্বেই আপনাকে সেই পাপের প্রায়শ্চিত্ত করে যেতে হবে। যদি মৃত্যুর পূর্বে আপনি পাপের প্রায়শ্চিত্ত করতে না পারেন তাহলে মৃত্যুর পর আপনাকে ঘোর নরক যন্ত্রণা ভোগ করতে হইবে। তবে মৃত্যুর পরেও আমরা ওই আত্মার সদ্গতির ব্যবস্থা করতে পারি 1 বৎসরের মধ্যে, যদি তার সৎকর্মগুলা করি। কারণ আমাদের 1 বৎসর, দেবতাদের একদিন, দেবতাদের একদিন, তো এই জন্য ভগবান বললেন আমি আমার ভক্তগণকে যথস্য ক্রমে অর্চিতাদি গতি প্রাপ্ত করাই। যারা আমার অর্চন করে তাদেরকে জমালয়ে যেতে হয় না, নরক দর্শন করতে হয় না, যমের দূতরা তাদেরকে নেয় না। নয়ানি পরম স্থানমর্চিতাদি গতি বিনা গরুর স্কন্ধমাবৃভ্য যচ্ছেষ মণি বারিতঃ। তাই ভগবানের ভক্তরা ভগবানের স্বধামে গমন করেন, এরা নিত্যধাম প্রাপ্ত হয়ে থাকেন। অতএব ভগবত বিষ্ণুর আরাধনা করো। আমরা গতকালকে আলোচনা করেছিলাম অন্যান্য দেবদেবীর আরাধনা করলেও তার মধ্যে ঈশ্বরের আরাধনা হলে হয়, কিন্তু সেটা অবিধিপূর্বক। অবিধিপূর্বক কিছু করতে নাই, বিধিপূর্বক করতে হয়। এই জন্য ভগবান বললেন স্থিতে মনসি শুভস্তে শরীরে সতি যো নরঃ ধাতুর সৌম্য স্থিতে স্মর্তা বিশ্বরূপঞ্চ মামজং ততস্তং শ্রিয়মানঞ্চ কাষ্টং পাশন সন্নিভ অহম স্মরামি মদ্ভক্তম নরামি পরম পদম। যে ব্যক্তি এই স্থূল শরীর, স্থূল মনে জিতেন্দ্রিয় হইয়া
আমাকে আরাধনা করে, আমাকে স্মরণ করে, সেই ব্যক্তি মৃত্যু অবস্থায় কাষ্ঠ পাষাণবৎ পতিত হইলেহ আমি সেই ভক্তকে স্মরণ করি এবং তাহাকে আমার পরম ধামে লইয়া যাই। অর্থাৎ এখন যদি তুমি ভগবানের ভজন করো, মৃত্যুর সময় যদি তুমি ভগবানের ভজন নাও করতে পারো, তথাপিও ভগবান তোমাকে তার ধামে নিয়ে চলে যাবেন। বুঝতে পেরেছ? ভগবান কতটুক দয়াময়, কতটুক কৃপাময়, কতটুক করুণাময় চিন্তা করেন। আমরা বলি যে মৃত্যুর সময় যদি আমরা ভগবানের নাম নিতে না পারি তাহলে তো কল্যাণ হবে না, এটা আমরা বলি না? অনেক সময় মৃত্যুর সময় অনেকের দাঁতি লেগে যায়, অনেকে অজ্ঞান হয়ে যায়, অনেকে জ্ঞানহারা হয়ে যায়। বর্তমানে আমরা দেখতেছি অনেকে স্ট্রোক হয়, 3 দিন 4 দিন কথা টথা বলে না, হ্যাঁ, আইসিআই রুমেতে থেকে তারপরে মারা যাচ্ছে। তাহলে মৃত্যুর সময় তার ভগবানের নাম চিন্তা করতে পারলো না, স্মরণ করতে পারলো না, উচ্চারণ করতে পারলো না, শুনতে পারলো না, মনে করি যে তার অধুগতি হবে। কিন্তু না, যেহেতু উনি বিষ্ণু মন্ত্রে দীক্ষিত, যেহেতু ইনি এতদিন ভগবানের নাম করে গেছেন, গুণগান করে গেছেন, ভগবানের প্রসাদ খেয়ে গেছেন, অতএব মৃত্যুর সময়ে যদি তিনি ভগবানের নাম উচ্চারণ করতে নাও পারেন তথাপিও ভগবান তাকে উত্তম গতি প্রদান করবেন, উত্তম স্থানে তাকে নিয়ে যাবেন। দেখেছেন? গীতাতেও 12 অধ্যায়ের 6 নম্বর 7 নম্বর শ্লোকে এর কিছু তত্ত্বকথা বলে গিয়েছেন। যেতু সর্বাণি কর্মাণি ময়ি সংনিষ্ঠে মৎপরা অনন্যে নৈব যোগেন মাং ধ্যান্ত উপাসতে তেষামহং সমুদ্ধার্তা মৃত্যুং সংসার সাগরাৎ ভবামি ন চিরাৎ পার্থ মধ্যাবেশিত চেতস্বাম। যাহারা ব্রহ্মস্বরূপ প্রাপ্তির কামনায় সমস্ত কিছু বিষয় ত্যাগ করিয়া কেবল আমারই উপাসনা করে, আমারই নিমিত্ত তারা সব কিছু করে, অর্থাৎ আত্মসুখাদি শারীরিক এবং সামাজিক কর্মসমূহ এইগুলা ভক্তির অন্তরায় জ্ঞানে পরিত্যাগ করিয়া অনন্য যুগে আমাতে একান্ত অনুগতি হয় এবং অনন্য ভক্তি যুগ দ্বারা আমার নিত্য বিগ্রহের ধ্যান করে উপাসনা করে আমি সেই ভক্তকে অবিলম্বে মরণ সংকল্প সংসার সাগর হইতে উদ্ধার করিয়া থাকি। এত দূর যেতে হবে না, গীতার মধ্যে ভগবান বলে গেলেন। সুতরাং আমাদেরকে ভগবানের শ্রীবিগ্রহ সেবা পূজা করতে হবে। হরিভক্তি বিলাসে 11 বিলাসের 175 নং শ্লোকের মধ্যে দেওয়া আছে, যে অর্চিতান্তি মাং ভোক্তা নিত্যম কলি যুগে দ্বিজা বিধানা দেবদিষ্টেন তে গমিষ্যন্তি তৎপদম। হে দ্বিজগণ, এই কলিযুগের যে সকল মানুষ সদাচার পালন করবে, সদাচার পালন করে সদাচার অনুসারে যাবতীয় ভক্তিকর্ম করবে, আমার পূজা করবে, তাহারা আমার অনিবর্চনীয় নিত্য গোলকধাম বৈকুণ্ঠ ধাম আদি প্রাপ্ত হইবে, তাদেরকে আর নরকে যেতে হবে না। শ্রী বিষ্ণুর অর্চন যেতু প্রকুর্বন্তি নরা ভুবি
তে জানতি শাশ্বত বিষ্ণু আনন্দ পরম পদম। যে সকল মানুষ পৃথিবীতে বাস করতেছেন, বিষ্ণুর অর্চনা করিতেছেন, তাহারা বিষ্ণুর নিত্যধামে পরম আনন্দে গমন করবেন। অতএব ভগবানের অর্চা বিগ্রহ তদ্ভিন্ন শ্রী হরিনামাদি প্রত্যেকের উপাসনা কখনোই অর্চাদির গতি দ্বারা ধীরে ধীরে পরমপদ নিতে হয় না। তাহলে ভগবানের বিগ্রহের অর্চনের একটা আলাদাই মহিমা। ভগবানের শ্রী বিগ্রহ ভগবানের ইচ্ছাক্রমেই তাহার ভগবৎ পার্ষদগণ অর্থাৎ বৈকুণ্ঠের দূতগণ আসেন আর এসে সেই ভক্তকে বিমানের মধ্যে বসিয়ে নিত্যধামে নিয়ে যান। সযো নাম ব্রহ্মেতু পান্তে যাবৎ ন সুতঙ্গত তত্রাস্য কামচার। যে ব্যক্তি নাম ব্রহ্মের উপাসনা করেন, এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতেছেন, নাম ব্রহ্ম, যে ব্যক্তি নাম ব্রহ্মের উপাসনা করেন তিনি নামের যতদূর গতি সেই পদ পর্যন্ত লাভ করিয়া থাকেন। যে যত বেশি নাম করবে সে তত বেশি উচ্চ পদ লাভ করতে পারবে। যে ব্যক্তি মাত্র একবার হরি এই অক্ষর দুটি উচ্চারণ করিয়াছেন তিনিও মোক্ষ প্রাপ্তির জন্য বদ্ধপরিকর হইয়াছেন, ইহাতে কোনো সন্দেহ নাই। আচ্ছা, একবার হরি বলে নাই এমন কোনো ব্যক্তি আছে? হ্যাঁ, কারো নামও তো হরি আছে, কোনো জায়গার নামও তো আছে। হ্যাঁ, হরিপুর, হরিপুরের নাম শুনেছেন? তাহলে তাহলে তো হরিনাম উচ্চারণ হয়ে গেল। কেউ মারা গেল তো বলে হরি বল, হরি হরি বল। তাহলে আরে ইচ্ছায় করুক আর অনিচ্ছায় করুক বলে তো, এই হরি বল বল, বলছে না আজকে হরি বল বলবো না, কালকে বলবো। আরে তো বলা হয়েই গেছে, তুমি যে বলছো আজকে হরি বল বলবো না, তাহলে হয়ে গেল না? তোমাকে বলে এই হরি বল, না আমি হরি বলবো না, হরি তো বলা হয়েই গেল। তাহলে এমন কোনো ব্যক্তি আছে যে সে হরি বলেন? বলছেন হরির এই দুটি অক্ষর যারা উচ্চারণ করে থাকেন তারাও সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায়, তারাও বদ্ধ হয়ে যান মোক্ষ প্রাপ্তির জন্য। স্কন্দ পুরাণেতে এই কথা বললেন। আর যারা অহরহ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জপ করে যাচ্ছেন তাদের তো মুক্তি হবেই হবেই হবে। সকৃত উচ্চারিত যেন হরিরিত্যক্ষরদয় বদ্ধ পরিকরস্তেন মোক্ষায় গমনং প্রতি। শুদ্ধ নাম সংকীর্তন বহু ঊর্ধ্বের কথা। সদ্গুরুর চরণাশ্রয় করে গুরুদেবের মুখ থেকে যে হরিনাম আমাদের কানের মধ্যে উচ্চারণ হয় সেই হরিনামটা যদি আমরা কীর্তন করি আমরা অনেক ঊর্ধ্বে পৌঁছতে পারব। যারা শুদ্ধ হরিনাম উচ্চারণ না করে নামাবাস করে যাচ্ছেন পাপাচারী জীবগণ তারাও মুক্তি লাভ করতে পারবেন। প্রকৃত নাম উচ্চারণ হচ্ছে না, নামাবাস হচ্ছে। নামাবাস কাকে বলা হয়? সংকেতের দ্বারা। কি গো তোমার ছেলের নাম কি গো? আমার ছেলের নাম শ্যামল। তো শ্যাম ভগবানের এক নাম, ভগবানের নাম শ্যাম সুন্দর, শ্যাম শ্যামল। দেখেন
ওখানে ভগবানের নামের সঙ্গে নাম আছে, কিন্তু তোমার পুত্রের নাম ধরে ডাকতেছ, বলে তথাপিও কল্যাণ। হ্যাঁ, গোবিন্দ। বললেন শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের ষষ্ঠ স্কন্ধের 2য় অধ্যায়ের 14 নম্বর শ্লোকে। কার সালের নাম? মদন মোহন। ও আছে, আচ্ছা। সংকেতং পরিহাস্যং বাস্তুবম হেলনমেব বা বৈকুণ্ঠ নাম গ্রহণমশেষা ঘর বিদু। সাধারণত নামতত্ত্বের দিকে লক্ষ্য করলে, সম্বন্ধ তত্ত্বের দিকে লক্ষ্য করলে যারা অনভিজ্ঞ ব্যক্তিগণ তারাও উক্ত 4 প্রকারের নামাবাসের দ্বারা মুক্তি লাভ করতে পারেন। কিরকম? বলছেন সংকেতের দ্বারা। সংকেত কাকে বলে? ওই যে পুত্রাদির নাম, স্থানের নাম। বললেন হরিপুর নাম আছে, গোবিন্দপুর, রাধাপুর, কৃষ্ণপুর, মাধবপুর, কেশবপুর, নাম শুনেছেন এগুলা? তাহলে স্থানের নাম, মানুষের নাম অনুসারে একে বলা হয় সংকেত। পরিহাস করে, তুমি একটু ঊর্ধ্বপুণ্ড তিলক করে যাও তো বাজারে, তোমাকে দেখলে বলো জয় রাধে, কি গো কবে থেকে এই রাস্তায় নামলা, বলে না? আচ্ছা, তোমাকে দেখে যে জয় রাধে বললো, এটা তো হয়ে গেল, পরিহাস করে কিন্তু বলছে, কিন্তু এতেও তার লাভ হয়ে গেল, রাধারানীর নাম তো উচ্চারণ করলো। কেহ বা স্তুতি করে করতেছে, কেহ বা হেলায় নাম উচ্চারণ করতেছে, আহা গোবিন্দ, বসলো, আহা ঈশ্বর, এরকম বলে না, হা কৃষ্ণ। বসতে গিয়ে উঠতে গিয়ে শরীরের কষ্ট হচ্ছে, এরকম বলে উঠতে বসতে, এটা কিন্তু হেলায়, অবহেলায় নিচ্ছেন, হেলে নম দ্বারা নাম নিচ্ছেন। এইগুলো হলো নামাবাস। তো নামাবাসেও তো মুক্তি হয়, এটা আমরা দেখেছি। আর প্রকৃত নাম যারা নিবে তার তো মুক্তি হবেই। এই জন্য শ্রদ্ধা দিতে হরিনাম সংকীর্তন দেখেছে হয়, এবং ভগবান বিষ্ণুর পূজা হয়, শালগ্রাম শিলা নেওয়া হয়, সেখানে পূজা হবে, আবার বিষ্ণুর উদ্দেশ্যে ভোগ নিবেদন হবে, তারপরে আবার ওই যে ব্যক্তি উদ্দেশ্য তাকে পিণ্ডিদান দেওয়া হবে। এতে ইনি জীবিত অবস্থায় যে সমস্ত পাপ করে গেছেন সেই সমস্ত পাপে অবসান হয়ে গেল, নাশ হয়ে গেল। প্রমাণ দেখালেন আমাদেরকে ভাগবত অজামিলকে দিয়ে। অজামিল স্মরণ সময়ে স্বীয় পুত্রকে নারায়ণ নামে আহ্বান করেছিলেন। ইহা হইতেই অজামিলের সাঙ্কেত নাম পরিগ্রহণ করার ফল লাভ হয়েছিল। সেই জন্যই বৈকুণ্ঠের দূতগণ দ্বারা ত্বরান্বিত হয়ে যমদূতগণ পলায়ন করলেন। বৈকুণ্ঠের দূতগণ তারা অজামিলের হস্তবন্ধের বন্ধনটা খুলে দিলেন। তাহলে তো আমরা প্রমাণ এখানে পেলাম, সংকেতের দ্বারাও আমাদের কল্যাণ হচ্ছে। আবার নারদ যুধিষ্ঠির সংবাদের মধ্যেও লেখা আছে, ভাগবতের 7ম অধ্যায়, ভাগবতের 7ম স্কন্ধের 1ম অধ্যায়ের 28 থেকে 31 নং শ্লোকেতে লেখা আছে, কীটৌ পেশৌ কৃতারূঢ়ৌ কুড্ঢায়াং তমনুস্মরম সংরভ্য যুগেন বন্দিতে তৎস্বরূপতামহ এবং কৃষ্ণে ভগবতী মায়া মনোজ ঈশ্বরে বৈরেণ পুত পাপন স্তমানো পুরনুশ্চিন্তয়া। বলছেন ভ্রমর অর্থাৎ কাছপোকা, ওই যে মাটি দিয়ে ঘর বানায় জানালার মধ্যে, দরজার মধ্যে, পালঙ্কের নিচে, এটাকে আপনারা কি বলেন?
কুমারী পোকা, পুষ্পঙ্গী পোকা, কি বলেন? ভ্রমর, ভ্রমরই বলেন। আচ্ছা আচ্ছা, তাহলে এই ভ্রমর কর্তৃক বৃত্তি গর্তে অবরুদ্ধ হইয়া তৈলপায়ী কীট ভয় এবং দ্বেষবশত যেমন ভ্রমরকে স্মরণ করিতে করিতে তাহার স্বরূপতা প্রাপ্ত হয়, তদ্রূপ স্বরূপ শক্তি প্রভাবে নিত্য নবস্বরূপে প্রপঞ্চে অবতীর্ণ সাক্ষাৎ ভগবানকে শত্রুভাবে চিন্তা করিয়াও মনের ওই চিন্তার প্রভাবে নিষ্পাপ হইয়া তাহাকে লাভ করিতে সমর্থ হয়। আচ্ছা, একে কুমারী পোকা বলা হয়। তো কুমারী পোকা মানে কি? যে কুমারী, তার তো সন্তান হয় না। কিন্তু সে তো সন্তানের জন্য লালায়িত। তো সে কি করে? তেলা পোকার বাচ্চাগুলাকে ধরে নিয়ে আসে। হ্যাঁ, এনে ওই মাটির ঘরের ভিতরে ঢুকিয়ে বন্ধ করে যায় দরজা। একটু পরে আসবে, এসে গুন 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 করবে, আবার উড়ে চলে যাবে। আবার কতক্ষণ পরে আসবে, আবার এরকম করবে। ওই ভিতরের পোকাটা তখন চিন্তা করে, এই ব্যক্তি আমার মা বাবার কাছ থেকে ধরে নিয়ে আসছে, এনে আমাকে এখানে বন্দি করে রেখে দিচ্ছে, আমারে খাওয়া দাওয়া কিছু দিচ্ছে না, এ এত পরম শত্রু, আমাকে চুরি করে নিয়ে চলে আসছে আমার মা বাবার কাছ থেকে। এই দেখতে কীরকম? একে নীলবর্ণ দেখতে, চোখ দুইটা কীরকম, এর ঠোঁটটা কীরকম, এর পাটা কীরকম, হাতটা কীরকম, ওই যে ভিতর থেকে দেখতেছে অল্পটা ছিদ্র আছে। আর ওই দেখে আর চিন্তা করে, দেখে দেখে চিন্তা করতে 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 ওই ভিতরের পোকাটা ওই রকম বর্ণ ধারণ করে নেয়। তারপরে সেও মাটি কেটে কেটে বেরিয়ে চলে আসে। চিন্তা এমন এক জিনিস। তাই আমরা যখন ভগবানের ভজন করব, তখন আমরা যদি গুরুদেবের দেওয়া একাদশ ভাবযুক্ত দেহকে চিন্তা করি, সেই চিন্তা করে যদি আমরা ভজন করি, তাহলে তো আমরা এই অবস্থাতেই আমরা আরেকটা শরীর ধারণ করে ফেললাম, সূক্ষ্ম দেহ ধারণ করে ফেললাম। তাহলে মৃত্যুর পরে 11টা পিণ্ডি দিয়ে একাদশ যুক্ত দেহ, অতিবাহিক দেহ তৈরি করে দেওয়ার আর কোনো প্রয়োজন হয় না। তাই শুদ্ধ সদাচার সম্পূর্ণ বৈষ্ণবগণকে তাদের মৃত্যুর পরে তাদেরকে প্রেত উচ্চারণও করতে নাই, আর এইভাবে একাদশ পিণ্ডির দ্বারা একাদশ দেহযুক্ত একটা অতিবাহিক দেহ তৈরি করে দেওয়ারও দরকার হয় না। সে তো নিত্যধাম নিত্যলীলায় প্রবেশ হয়েই গেল। বড় অপূর্ব মহিমার কথা দেখেন ভাগবত আমাদেরকে শিক্ষা দিলেন। দেবর্ষি নারদ সেই কথাই বলছেন। তাহলে শত্রুর চিন্তা করিয়া মনে মনে যদি ওই ব্যক্তি শত্রুর যে রূপ সেই রূপ প্রাপ্ত হয়ে যায়, তাহলে যারা শ্রদ্ধা সহিত, ভক্তির সহিত, প্রেমের সহিত গুরুদেবের দেওয়া একাদশ ভাবযুক্ত মঞ্জুরি স্বরূপ চিন্তা করে ভজন করে যাচ্ছেন, তারা তো ওই মঞ্জুরি দেহটাই প্রাপ্ত হবেন। এটা প্রমাণিত হয়ে গেল এই স্থানেই। তাই বলছেন, শ্রীকৃষ্ণের মনোনিবেশ পূর্বক পাপ মুক্ত হইয়া অনেকেই সাক্ষাৎ বৈকুণ্ঠ গোলকাদি ধাম প্রাপ্ত হয়েছে, তার প্রমাণ শাস্ত্রে লেখা আছে। যেমন মনে করেন গোপীগণ, ব্রজের গোপীগণ কামবশত কৃষ্ণ আরাধনা করে তারা নিত্য গোলকধাম প্রাপ্ত হলেন। কংস ভয়বশত সর্বদা কৃষ্ণের চিন্তা করতেন,
এতেও তিনার কন্যার হল। শিশুপাল আদি অন্যান্য রাজগণ শত্রুতা বশত কৃষ্ণের সঙ্গে তো চিন্তা তো করতেন, শত্রুভাবেই হোক আর মিত্রভাবেই হোক আর মধুরভাবেই হোক, যেভাবে হোক চিন্তা করলেন তাদের। বৃষ্ণিবংশীয় যাদবগণ সম্বন্ধ, কৃষ্ণ আমার অমুক সম্বন্ধ জ্ঞানে বশত তারা। পঞ্চপাণ্ডব স্নেহবশত, স্নেহযুক্ত হইয়া, আর নারদ ভক্তিভাবে ভক্তিবশত শ্রীকৃষ্ণের ভজন করে শ্রীকৃষ্ণ প্রাপ্ত হলেন। সুতরাং আমরা যে কোনোভাবেই আমরা ভগবানের চিন্তা করি, এতেই আমাদের কল্যাণ। আমরা ভক্তভাবে, স্নেহভাবে, আত্মীয়ভাবে, শত্রুভাবে, ভয়ে বা কামনা বাসনা পূরণে যেভাবে ঈশ্বরের চিন্তা করি না কেন, এতে আমাদের কল্যাণ কল্যাণ কল্যাণই হবে, অকল্যাণের কিচ্ছু নাই। যথা কতঞ্চিত যতে নামিনী কীর্ততে বা শ্রুতেয়পি বা পানিনোয়পি বিশুদ্ধাস্য শুদ্ধম মোক্ষম বাপেনায়। শ্রী ভগবানের নাম যে এত শক্তি ধারণ করে আছে তা কল্পনা করা যায় না। যে কোনো প্রকারই হোক, আপনি শ্রবণ করেন বা কীর্তন করেন, যেটাই করবেন না কেন, করার সঙ্গে সঙ্গেই আপনার পাপ নিষ্পাপ হয়ে গেল, আপনি মোক্ষ লাভের অধিকারী হয়ে গেলেন। এই কথা শাস্ত্রে ভুরি ভুরি বর্ণন করে গিয়েছেন। প্রাণ প্রয়াণ প্রার্থেয়ম সংসার ব্যাধি ভেষজং সুখ দুঃখ পরিত্রাণং হরিরীতি কর দয়াম। এই যে হরি মাত্র দুইটা অক্ষর, হরি এই দুই অক্ষর প্রাণ প্রয়াণ পথের একটা মহা ঔষধ। অর্থাৎ মৃত্যুর সময়ে আমরা হায় হায় না করে হরি হরি করব। কেউ মারা যাচ্ছে দেখে কান্নাকাটি করার দরকার নেই, হায় হায় করে কোনো লাভ হবে না। বলে না আমার হায় হায় করে কান্না শুরু করে দেয় না, সেখানে হরি হরি কর, হরি হরি কর, তাহলে ওই মহা ঔষধ হয়ে গেল ভবরোগের। ওই ব্যক্তি যে হরিধ্বনি শ্রবণ করে গেল, এর দ্বারা তিনি সমস্ত পাপ থেকে উদ্ধার হয়ে গেলেন, তাকে আর পৃথিবীতে এসে জন্মগ্রহণ করতে হবে না। তাই বলছেন সুখ দুঃখ নিবৃত্তির একমাত্র উপায়টি হলো হরিনাম। সুখে থাকলেও হরিনাম করুন, দুঃখে থাকলেও হরিনাম করবেন। যদি সুখের সময় হরিনাম করেন তাহলে দুঃখ আসবে না, আর সুখের সময় যদি নাতিপুতি আত্মীয় স্বজন নিয়ে হই হুল্লোড় করেন তাহলে দুঃখ আসলে পরে হায় হায় করলে বলে বেটা সুখের সময় তো করলি না। তাই চেদিদেশের রাজা শিশুপালের ন্যায় সর্বদোষযুক্ত হইয়াও শত্রুভাবে যদি সেই ব্যক্তি মুক্তি লাভ করতে পারে, তখন একনিষ্ঠ ভক্ত যারা তাদের কথা আর কি বলবো। সে তো কৃষ্ণকে দেখতেই পারতো না, কৃষ্ণের নামও শুনতে পারতো না। এত বড় রাজস্বীয় যজ্ঞের রাজসভার মধ্যে কৃষ্ণকে গালি দিচ্ছে, চিন্তা করেন তো। তাই একটা দুটা নয়, 100টা গালি দিয়েছে, তারপরে উদ্ধার হয়ে গেল, চিন্তা করছেন। তাই যারা একনিষ্ঠ ভক্ত, যারা একনিষ্ঠভাবে হরিনাম জপ করিতেছেন, হরিনাম কীর্তন করিতেছেন, তারা তো পরমপদ লাভ করবেনই। সুতরাং তারা মৃত্যুর পরে কখনো প্রেত হবে না। তাদেরকে স্মার্ত মতের
মৎস্য মাংসভোজী ব্রাহ্মণকে এনে তাদের শ্রাদ্ধা ক্রিয়াদি কার্য করাবেন না। শুদ্ধ সদাচার সম্পূর্ণ বৈষ্ণব এনে তাদের অন্ত্যেষ্টি ক্রিয়াদি কার্য করাবেন। এইটা লক্ষ্য রাখতে হবে। তাই নামনিষ্ঠ ভক্তগণকে দর্শন করিয়া যারা আনন্দিত হয়, বৈষ্ণব দেখিয়া যারা প্রণাম করে, দণ্ডবোধ করে, দূর দেশে আগত বৈষ্ণবের যথাসাধ্য অর্থ দ্বারা সাহায্য সহযোগিতা করে, তাদের সেবা করে, বলছে তারাও পরম পদ লাভ করিয়া থাকেন বৈষ্ণব সেবার ফলে। শ্রী বিষ্ণুর সান্নিধ্য সেব্য পদ তারা লাভ করেন। তো নামের মহিমার তো অন্ত নাই। নামের প্রচুর মহিমার কথা শাস্ত্রে বর্ণন করে গেছেন। অনন্তকাল যদি অনন্ত মুখে বর্ণনা করা যায় তথাপিও নামের মহিমা শেষ হবে না। তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতুনতে তুণ্ডা বলি লব্ধয়ে কর্ণ কুরকর নিঘটয়তে কর্ণাম্বুদেভ্যো স্পৃহাম চেতো প্রাঙ্গন সঙ্গীন বিজয়তে সর্বেন্দ্রিয়ানাং কৃত্য নো জানে জনিতা ক্রিয়দ্ভিরমৃতি কৃষ্ণেতি বর্ণাদ্বয়ী বিদগ্ধ মাধব নাটকের লেখা আছে। যিনি মুখের মধ্যে নিরন্তর নৃত্য করিতেছেন, যে নাম জিহ্বার মধ্যে সর্বদা নৃত্য করতেছে, তখন মনে হয় যে বিধাতা তুমি আমার একটা জিহ্বা দিলে, একটা জিহ্বায় আমি কত নাম নিব। যদি বহু জিহ্বা লাভ করতে পারতাম তাহলে নিরন্তর তোমার নাম করে তৃপ্তি লাভ করতে পারে। এক জিহ্বায় তো তৃপ্তি হচ্ছে না, হরিনাম করে। যখন কর্ণপথে এই হরিনামটি প্রবেশ করে তখন মনে হয় হে বিধাতা তুমি আমারে মাত্র দুইটা কান দিলে, দুটা কান দিলে, এই দুই কানে হরিনাম শ্রবণ করে তো আমার তৃপ্তি হচ্ছে না। যদি এক কোটি কর্ণ দিতে তাহলে তো ভালো হতো। ব্রজের গোপীগণ বলছে বিধাতা তুমি ভালো কারিগর নয়। আরে যারা কৃষ্ণকে দর্শন করবে তারা দুইটা চোখ দিলে, কোটি চক্ষু, আবার দুইটা চোখ দিয়েছো তার মধ্যে আবার নিমিষ দিয়েছো, একটু পরে চোখের পলক পড়ে যায়, কৃষ্ণকে ভালো করে দেখতে পারি না। একদিকে না তাকালে পর চোখে জল চলে আসে, চোখ বন্ধ হয়, চোখের পাতা পড়ে যায়। ব্রহ্মা ভালো সৃজন করা শিখে নেই। আরে যারা নাস্তিক অভক্ত তাদেরকে দুটা চোখ দে, আরে ভক্ত যারা এদেরকে তো একটু বেশি করে চোখ দেওয়া, এরা তো কৃষ্ণকে দর্শে আনন্দ পাবে। তাই যিনি চিত্ত প্রাঙ্গণে প্রবিষ্ট হইয়া সমস্ত ইন্দ্রিয় সমূহকে পরাভূত করেন, হে নান্দিমুখী, এতাদৃশ্য ক্রি এবং স্ন এই দুটি অক্ষর যে কত অমৃত দিয়ে রচনা করা হয়েছে তা বর্ণনা করা যাবে না। এই নাম বারে বারে উচ্চারণ করলেও বিরক্ততা আসে না, আরও মধুর হইতে মধুরতর। অতএব নামের মহিমা কীর্তন করিয়া শেষ করা যাবে না। মহাপাপী অজামিল প্রায়শ্চিত্ত না করিয়াও মরণের সময়ে রক্ষিতা বেশ্যার গর্ভে জাত পুত্রের নাম নারায়ণ বলিয়া আহ্বান করিলেন। বৈকুণ্ঠপতি নারায়ণের নাম সংকীর্তনের ফলস্বরূপ মুক্তি লাভের অধিকার অর্জন করিয়া বিষ্ণুলোক গমন করিলেন। তখন যাহারা ভক্তি এবং শ্রদ্ধাপূর্বক শ্রী নাম ব্রহ্মের উপাসনায় রত থাকেন তাদের কথা আর আমরা বিশেষ কি বলব। নামাবাসেই যাহাদের
পাপ বিনাশ এবং মুক্তি লাভ হয়, তখন শুদ্ধ শ্রীনামনিষ্ঠ ভক্তদের ভার ভগবান নিজের হাতে গ্রহণ করিয়া থাকেন। তাহার বিচিত্রতা কিছু নেই। ভাগবতের 12 অধ্যায় দ্বাদশ স্কন্ধের 3 অধ্যায়তে 51-52 নং শ্লোকেতে লেখা আছে, কালো দোষো নিধয়া জন্তন্তি হি एको মহান গুণ কীর্তনাদেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম ব্রজেত। হে রাজন, সর্ব দোষের আশ্রয় হলো কলিযুগ। কলিযুগে কলির হাজারো দোষ আছে, লক্ষ দোষ আছে, কোটি দোষ আছে কলির। কিন্তু এত দোষের আকার হওয়া সত্ত্বেও কলিযুগে একটা মহান গুণ পাওয়া গিয়েছে। কলির এত এত দোষ থাকা সত্ত্বেও কলির একটা মহান গুণ আছে। কি গুণ? না, মানবগণ এই কলিযুগে কৃষ্ণ নাম কীর্তন করলেই সংসার বন্ধন হইতে মুক্ত হইয়া পরম ধাম, পরম পদ, পরম ব্রহ্ম প্রাপ্ত হইবে। চিন্তা করতে পারছেন? আমরা তো খালি কলির দোষই দেখি, কিন্তু কলির একটা কত বড় গুণ ভাবতে পারছেন? কৃত্যে যদ ধ্যায়তে বিষ্ণু তেতায়াম যজত মুখৈ দাপরে পরিচর্যায়াং কলো তৎ হরি কীর্তনাৎ। সত্যযুগে বিষ্ণুর ধ্যান, ত্রেতা যুগে বিষ্ণুর যজ্ঞ, দাপরে বিষ্ণু অর্চন। এর দ্বারা মানুষ যে পুণ্যফল লাভ করতে পেরেছে, কলিযুগে কেবলমাত্র হরিনাম সংকীর্তন হইতেই সেই সমস্ত ফল লাভ করতে পারবে। তাহলে এই হরিনামের কত মহিমা! অতীতাং পুরুষাং সপ্ত ভবিষ্যশ্চ চতুর্দশ নরস্তারতে সর্বাণো কলো কৃষ্ণেতি কীর্তনাম। দ্বারকা মাহাত্ম্য গ্রন্থেতে বললেন, এই কলিযুগে যে ব্যক্তি শ্রীকৃষ্ণের নাম কীর্তন করেন, তাহার অতীত সপ্তকুল এবং ভবিষ্যতের 14 কুল পর্যন্ত উদ্ধার করিতে সমর্থ। 21 কুল হয়ে গেল। তারা এই হরিনামের দ্বারাই বিষ্ণুলোক প্রাপ্ত করাইতে পারে। যাহারা শ্রী ভগবতের নাম মাহাত্ম্যের এক বিন্দু ফলশ্রুতি রূপ শ্রবণ করেন, তারা যদি একটু অনুভব করেন বা এই হরিনামের ফলের কথা শ্রবণ করিয়া মনে মনে চিন্তা করেন, হারে আমার জীবনটা ব্যথা গেল, দুর্ভাগ্যবশত আমি হরিনাম করতে পারলাম না, দুর্ভাগ্যবশত হরিনামের মহিমার প্রতি আমার শ্রদ্ধা, বিশ্বাস, নিষ্ঠা আসলো না, পরন্তু তাহাকে হরিনামের অতি স্তুতি বলিয়া গণ্য করে বা নামে রুচি উৎপাদনের জন্য প্রলোভন বাক্য ইত্যাদি অর্থবাদ কল্পনা করে, তাহলে নরক যন্ত্রণা ক্ষয় হয় না। কেউ যদি মনে করেন যে হরিনামের অর্থগুলো হয়তো মিথ্যা, শাস্ত্রে এরকম আমরা লোক দেখাইবার জন্য বলছে হরিনাম করার জন্য, সেই ব্যক্তি হরিনাম করলে উদ্ধার হবে না। নামের প্রতি যার অবিশ্বাস, নামের প্রতি যার নিষ্ঠা নাই, মহিমা, নামের প্রতি মহিমা নেই, তারা, কারণ এই নাম তো এই জগতের
প্রাকৃত নাম নয়। আমরা মানুষ মনে করে কি, যারা নাস্তিক তারা কি বলে, আচ্ছা মনে করেন জল, জল খেলে কি হয়, আমাদের পিপাসা নিবারণ হয়। আচ্ছা আমরা যদি জল 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 বলি সারাদিন, পিপাসা নিবারণ হবে? হবে না, আরো পিপাসা বাড়বে, ঠিক না? কিন্তু আমরা যদি হরি হরি কৃষ্ণ কৃষ্ণ রাম রাম বলি, কারণ ওটা তো প্রাকৃত জগতের জলের মতো নয়, এটা অপ্রাকৃত ভগবান চিন্ময় নাম, নাম এবং নামই অভেদ। সেখানে আমাদের পাপের ক্ষয় হবেই হবেই হবে। ওই বাস্তব জগতের প্রাকৃত জগতের দ্রব্য দিয়ে অপ্রাকৃত চিন্ময়ের সঙ্গে তুলনা করা যায় না, দেখানো যায় না, দৃষ্টান্ত দেওয়া যায় না। এই জায়গাতেই মানুষ ভুল করে ফেলে, বুঝেছেন? কিন্তু শাস্ত্র আমাদেরকে বললেন, তোমরা নামে নিষ্ঠা রেখে নাম করো, তোমাদের কল্যাণ হবে। বিশ্বাস রাখো, শ্রদ্ধার সহিত নাম করে যাও, তোমাদের কল্যাণ হবেই হবেই হবে। জৈমিনী সংহিতাতে বললেন, শ্রুতি স্মৃতি পুরাণে নাম মাহাত্ম্য বাচিষু যে অর্থবাদ ইতি বুব্রাণ তেষাং নরকস্কায়াঃ। অন্যান্য উপাস্যগণকেও এই হরিনাম উত্তম গতি দিয়ে থাকে। অর্থাৎ যারা কালী ভক্ত, শিব ভক্ত, গণেশের ভক্ত, দুর্গার ভক্ত, সন্তোষী মার ভক্ত, বিশ্বহরির ভক্ত আছে না, কত দেবদেবীর, আরে তারাও যদি হরিনাম করেন তথাপিও তাদের কল্যাণ হইবে। শ্রীকৃষ্ণ কৃষ্ণ ভক্তগণের গতি সম্পূর্ণ নিরপেক্ষ এবং স্বতন্ত্র, তাহা শ্রুতিস্মৃতি পুরাণের দ্বারা স্পষ্টভাবেই প্রমাণিত হইতেছে। জানতি দেবব্রতা দেবান পিতৃন জানতি পিতৃব্রতা ভূতানি জানতি ভূতেজ্জা জানতি মজ্জান্তি নোপি মাম। দেবদেবীর উপাসনাগণ তারা তো দেবলোক প্রাপ্ত হইবে, পিতৃলোক প্রাপ্ত হইবে, কেউ ভূতলোক প্রাপ্ত হইবে, এবং নিষ্ঠা সহিত যারা হরির ভজন করে যাচ্ছেন তারা হরির বৈকুণ্ঠ ধামই প্রাপ্ত হইবেন, ইহাতে বিন্দুমাত্র সন্দেহ নাই। যাহারা যাহার উপাসনায় রত আসে তাহারা সেই সেই লোকে গমন করে, কিন্তু আমার উপাসনা লোক আমার পরমধাম বৈকুণ্ঠে গমন করে। যে সকল ভক্ত আমাতে তাহার সকল ভার অর্পণ করিয়া দিয়াছে, যা কিছু আছে সব কিছু অর্পণ করে দিয়েছে, অনন্য চিত্ত হইয়া আমার ভজন করেন, আমিও তাদের যুগক্ষেম অর্থাৎ অন্নাদি আহার সংগ্রহ করিয়া থাকি। তার খাবারের চিন্তা আমি করি, ব্যবস্থা করে দেই। সংসারে জীবগণের মধ্যে যেমন সংসার পরিচালনা অর্থাৎ পোষণের ভার একমাত্র গৃহস্বামী পিতার উপর নির্ভর করে, সংসারে সবার দায়িত্ব, আচ্ছা সেই রূপে আমি নিজেই সকল ভক্তগণের দেহযাত্রা নির্বারণ করিয়া থাকি। অবশেষে তাহাদের নিত্য বাঞ্ছিত মোক্ষ প্রাপ্তি লক্ষণ যোগ আমা হইতেই তারা লাভ করিয়া থাকে। অনন্য চিন্তয়স্তু মাং যে জনা পর্যপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যুগক্ষেম বহাম্যহম। ভগবান শ্রীকৃষ্ণ ভক্তগণের ভার সর্বক্ষণ বহন করিয়া থাকেন, এমনকি শত্রুভাবাপূর্ণ থাকিয়াও যে ব্যক্তি সর্বক্ষণ ভগবানের নাম উচ্চারণ করে ভগবান তাহাকে সহস্তে বিনাশ করিয়াও
তাকে পরম ধাম বৈকুণ্ঠে আশ্রয় দিয়া থাকেন। উদাহরণ দেখালেন আজন্ম বিদ্বেষকারী চেতিদেশের রাজা শিশুপাল। এটার প্রকৃষ্ট প্রমাণ আমরা দেখতে পাই। এই জন্যই ভগবান শ্রীকৃষ্ণের অপর আরেকটি নাম হল হত্যারি গতিদায়ক, অর্থাৎ শত্রুকে তিনি বিনাশ করিয়াও মুক্তিরূপা গতি প্রদান করেন। এই ক্ষেত্রে আর ভক্তগণের কথা কি বলবো? ভগবান ভক্তাধীন, ভক্তজন তাহার নিত্য সেবক। তেষাং যতে প্রাপন্ন ভারো মামৈক্যং তদ অর্চিতা দেব দেব গণেষ্যতি। বিদ্যাভূষণ প্রভু বললেন, তাহাদের আমাকে প্রাপ্তের ভার আমি করিয়া থাকি। অর্চিতাদি দেবগণের মধ্যে সেই ভার নাই। আপনি যদি কালী পূজা করেন, কালী আপনার পাপের ভাগ নিবেন না, আপনার কর্মফল আপনাকেই ভোগ করতে হইবে। কিন্তু ভগবান কৃষ্ণ কি বললেন? অজ্ঞানী হয়ে যদি পাপ উপস্থিত, কৃষ্ণ তাকে শুদ্ধ করায় না করায় পাশ্চিত শুদ্ধ করাই দিচ্ছেন। এখানে আরও একটি বিশেষযোগ্য উল্লেখ কথা হল, অদ্বৈতবাদী জ্ঞানীগণ ক্রমশ ভগবত বিমুখ বশত মায়াবাদ রূপ কুতর্কের বেড়াজালে আবদ্ধ থাকে। পরমাত্মবাদী যোগীগণ অহংগ্রহ উপাসনায় নিজ দিগকে ভগবত বুদ্ধির দ্বারা আবৃত থাকে। শ্রদ্ধা ভক্তি হইতে তারাও বঞ্চিত হয়। তাহলে এক জ্ঞানী, এক যোগী, এক মায়াবাদী সন্ন্যাসী, তিনজনই বাদ পড়ে গেলেন। আবার সকাম কর্মনিষ্ঠ লোক ঋক যদু সাম ইত্যাদি বেদের কর্মকাণ্ডগুলাতে তারা নিযুক্ত থাকিয়া স্বর্গভোগ কামনায় পুনর তারা কর্মকাণ্ড করতে থাকে। তারাও ভক্তি থেকে বঞ্চিত। তো ওই সমস্ত কর্মকাণ্ডের দ্বারা কি হবে? স্বর্গলোক পাবেন, স্বর্গে যাবেন, পুণ্য শেষ মৃত্যুলোকে আসবেন। স্বর্গ মৃত্যু, স্বর্গ মৃত্যু, স্বর্গ মৃত্যু, এই বারবার আসা যাওয়ার চক্রটা তার রয়ে গেল। অর্থাৎ বারবার গমনাগমন তারা করতে থাকেন। এই জন্য গীতার নবম অধ্যায় 20 নম্বর আর 21 নম্বর শ্লোকেতে ওখানে বলে গেলেন, ত্রৈবিদ্যামাং সমুপা পুতপাপা যজ্ঞেরিষ্টাস গতিং পার্থয়তে তে পুণ্যমাস্বাদ্যো সুরেন্দ্রলোক মস্নোতি দিব্যান দিব্যদেব ভুগান ते तं भुक्ता सर्गलोकं विशालं खिन्ने पुण्यं मत्र लोकं विशन्ति एव त्रयीवर्णमनुपपन्नाः गतागतं कामकामा लभन्ते। যাহারা বেদত্রয় অর্থাৎ ঋগ্বেদ, যজুর্বেদ আর সামবেদ, ঋগ্বেদ, যজুর্বেদ আর সামবেদ, এই 3 বেদের জড়কর্ম মার্গকে নিয়ে বসে আছেন। যজ্ঞ সম্পন্নের দ্বারা ইন্দ্র আদি দেবতাদের উপাসনা করে যাচ্ছেন।
বস্তুত আমি তাহা গ্রহণ করি যজ্ঞের ভাগ, কিন্তু অপ্রত্যক্ষভাবে দেবতাগণ যে আমারই রূপ ভগবত বিমুখ বশত ইহা তাহারা জ্ঞাত নহেন, জানতে পারে না। যজ্ঞ শেষে সেই কর্মপর ব্যক্তিগণ উৎসর্গকৃত সুমরস পান করিয়া নিষ্পাপ হইয়া স্বর্গলোক প্রার্থনা করিয়া থাকে। এইরূপ তাহারা পুনর্জন্ম পুনরাবৃত অর্থাৎ স্বর্গলোকে যায়, সেখানের পুণ্য শেষ হইলে পরে আবার মর্ত্যলোকে আসে। এইরূপে স্বর্গভোগকামী ব্যক্তিগণ ত্রয়োধর্মের অনুগামী হইয়া ঋগ যদু আর সামবেদের অনুগামী হইয়া পুনর তারা স্বর্গ ও মৃত্যু যাতায়াত করিতে থাকে। যতদিন পর্যন্ত ভগবানে আত্মসমর্পণ না হয় তাবৎকাল পর্যন্ত এইভাবে তাহাদের গতাগতি হইয়া থাকে। এই কারণবশতই বৈষ্ণব শ্রাদ্ধে বৈষ্ণবগণ স্বর্গ কামনারূপ কোনো সংকল্প করে না। স্বর্গপ্রাপ্তি স্বর্গকাম্য না, এই জন্য বৈষ্ণবের নামের আগে স্বর্গীয় লেখা থাকে না। দেখবেন কেউ মারা গেলে আপনার কি বলেন? স্বর্গীয় অমুক বলেন, ঠিক না? কিন্তু বৈষ্ণব মারা গেলে নিত্যধামগত, নিত্যলীলায় প্রবিষ্ট। দেখেছেন? স্বর্গ গেলে তো মৃত্যু আসতে হবে। এখন সে যদি বৈকুণ্ঠেও যায়, আপনি টেনে তাকে স্বর্গে নিয়ে আসতেছেন, ঠিক না? তাই বলছেন শ্রী ভগবত প্রীতিবা ভগবত দাস্য কামনায় সকল কর্ম সম্পদ হইয়া থাকে। জড়কর্ম যারা স্মার্তমতে শ্রাদ্ধ করেন, শ্রাদ্ধের সকল কর্ম অঙ্গই ওই স্বর্গ কাম কল্পিত হইয়া থাকে। স্বর্গ তো কি রূপে অনিত্য, তাহা উক্ত দুটি শ্লোকের মধ্যে আমরা প্রমাণ পেলাম। যদিও জড়কর্ম স্মার্তগণ অন্য সংকল্প সহকারে কৃতকর্মের ফল তারা কৃষ্ণকে অর্পণ করেন এই কথা বলেন, কিন্তু তাহা মুখ্য ভক্তির অঙ্গ নহে। যে ব্রাহ্মণ আপনার মা বাবার শ্রাদ্ধ করতে আসবে, সে মাছ ভাত খেয়ে আসতেছে, আমিষ দ্রব্য গ্রহণ করে আসতেছে, আর আপনি আপনার মা বাবার কল্যাণের জন্য 10 দিন ধরে আপনি হবিষান্ন গ্রহণ করে যাচ্ছেন, শুদ্ধ সদাচার পালন করে যাচ্ছেন, পিতৃমাতৃর উদ্দেশ্যে তাদের আত্মার কল্যাণের জন্য আপনি এত কিছু করছেন, আর সেই ব্যক্তি এসে পবিত্র জিনিসকে অপবিত্র করে দিচ্ছে। আমরা তো বুঝি না, এইসব বুঝি না। প্রধানত কর্মসমূহকে মূলে ভগবানকে অর্পণ করিয়া হরি সেবায় অনুকূলে অনুষ্ঠান করিলেই এটা ভক্তির অঙ্গ হয়। তাই কৃষ্ণ ভক্ত বৈষ্ণবগণ তারা বৈষ্ণবকে দিয়াই সমস্ত কার্য করান। শ্রাদ্ধ যে করবে সেও বৈষ্ণব, রান্না যে করবে সে বৈষ্ণব, পূজা যে করবে সে বৈষ্ণব, সবজি আমানি যে করবে সে বৈষ্ণব, ভোগ যে লাগাইবে সে বৈষ্ণব, পাঠ যে করবে গ্রন্থ পাঠ সেও বৈষ্ণব। সব কিছু শুদ্ধ সদাচার ভাবে হচ্ছে। আপনি যা কিছু দান করলেন সেটাও সৎপাত্রে দান করা হলো। অবৈষ্ণব ব্রাহ্মণকে শ্রাদ্ধপাত্র আদি দান করলে বলছে ওটা রাক্ষস গৃহীত হচ্ছে, আসুরিক বৃত্ত হয়েছে। আচ্ছা, তাই বৈষ্ণব সিদ্ধান্ত এবং বৈষ্ণবগণের মহিমা শাস্ত্রে প্রচুর বর্ণন করে গিয়েছেন। যে কুলে একজন বৈষ্ণব জন্মগ্রহণ করে সেই কুলে স্বর্গস্থিত পিতৃগণ আনন্দে নৃত্য করতে থাকেন। বিষ্ণু বৈষ্ণব দ্রেষ পাষণ্ডীগণ এহেন বৈষ্ণবগণকে যারা অবজ্ঞা করিতেছেন,
তারা নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারতেছেন, তারা নিজেদের সর্বনাশ নিজেরাই ডেকে আনতেছে, তারা তো বুঝে না এই অবস্থা। নিন্দাং কুর্বন্তি যে মোর বৈষ্ণবানাং মহাত্মানাম, বলে বৈষ্ণবরা কি জানে, মূর্খ, লেখাপড়া নাই, অশিক্ষিত। আমি বিজ্ঞ পণ্ডিত নিয়ে আসবো, ভট্টাচার্যকে নিয়ে আসবো, অমুক ভট্টাচার্যকে নিয়ে আসবো, অমুক গোসাইকে নিয়ে আসবো। আরে দেখো আগে তিনি বিষ্ণু মন্ত্রে দীক্ষিত বৈষ্ণব কি না, তিনি সদাচার পালন করেন কি না, তবে তো তিনার দ্বারা তোমার পূর্বজর কল্যাণ হবে। পতন্তি পিতরেও সার্দ মহারৌরবং সংস্থিত, যারা এইভাবে বৈষ্ণবদেরকে নিন্দা করে সেই মূঢ় ব্যক্তিগণ নরকে গমন করে। তাদের পিতৃপুরুষগণ মহারৌরবে গমন করিয়া থাকেন। তাই শ্রীকৃষ্ণের সেবকগণ বৈষ্ণবগণ যদি কেউ প্রাপ্ত হয়, আপনার কথাই বলছি, আপনি মারা যাওয়ার পর আপনার বলবেন এই বৈষ্ণব এনে আমার শ্রাদ্ধ করাবে, বৈষ্ণব বিধি অনুসারে, বিধান অনুসারে, খবরদার স্মার্ত মতে অবৈষ্ণব ব্রাহ্মণকে দিয়ে আমার কাজ করাবে না, বুঝেছেন? হ্যাঁ, তাই বৈষ্ণবগণের পক্ষে জড়কর্ম স্মার্ত বিধান অনুসারে প্রেতশ্রাদ্ধ করিবার কোনো প্রয়োজন হয় না, যেহেতু বৈষ্ণবগণ পঞ্চভৌতিক দেহ অবসানের পর তারা চিন্ময় দেহ প্রাপ্ত হয় বলিয়া প্রেতের ভোগ দেহ গঠন করিয়া পূরক পিণ্ডি দশপিণ্ডি দানেরও তাদের প্রয়োজন হয় না। দেখেছেন? শিব বিষ্ণু অর্চয়তে দীক্ষা যস্যাগিনী পরিগ্রহ ব্রহ্মচারী যত নাঞ্চ শরীরং নাস্তি সশ্রুতক। এই বিষ্ণু স্মৃতি বচনেতে প্রমাণ দেখা যায় যে বৈষ্ণবজনের মৃত্যু বা জননৌষস আদি এইগুলাও দেহে প্রবেশ করে না, ধরতে পারে না। তথাপিও সমাজ রক্ষার জন্য এই নিয়মগুলা মেনে যেতে হবে। তবে বৈদিক বিধান অনুযায়ী গৃহস্থ বৈষ্ণব যারা নির্গুণ ব্রাহ্মণবধ 10 দিন পর্যন্ত তারা অসুষ পালন করিবে। যেমন ব্রাহ্মণের 10 দিন, আপনি যদি ক্ষত্রিয় হন, বৈশ্য হন, শূদ্র হন, বলছেন তথাপিও আপনি যদি শুদ্ধ সদাচার হয়ে গেছেন, অতএব আপনি শুদ্ধ সদাচার হেতু আপনি 10 দিন পালন করিবেন। ইহা ভক্তি ধর্মের পোষক, কারণ বৈদিক ধর্মকে মর্যাদা দিতে হবে, সম্মান দিতে হবে। বৈদিক অনুষ্ঠানে বজায় রাখিয়াই হরিসেবার অনুকূল কার্য করিতে হবে, শাস্ত্রে মর্যাদা দিতে হবে, শাস্ত্রের আদেশ মেনে চলতে হবে। শ্রী ভগবানের ভক্তগণ তারা কোনো শাস্ত্রকে অমর্যাদা করেন না, তারা সমস্ত সৎশাস্ত্রের মর্যাদা রক্ষা করেন। তাই শ্রী বৈকুণ্ঠ ধাম গোলক ধাম আদিতে গমন করিয়া থাকেন। কৃষ্ণাশ্রয় মাত্র তপাত্রয় যায় ক্ষয় চিতানন্দ নিত্য দেহ প্রেময়াস্বাদয়। ভক্তমাল গ্রন্থেতে বললেন কৃষ্ণ আশ্রয় মাত্র তাপত্রয় যায় ক্ষয় চিতানন্দ নিত্য দেহ প্রেম আস্বাদয়। যখনই দীক্ষা গ্রহণ করলেন, দীক্ষা গ্রহণ করার সঙ্গে সঙ্গেই আপনার এই প্রাকৃত দেহটা ধীরে ধীরে অপ্রাকৃত হওয়া শুরু হবে। কারণ দীক্ষার পরে তো আপনি সদাচার পালন করবেন, সদাচার পালন করবেন, প্রসাদ সেবন করবেন, হরিনাম করবেন, মালা জপ করবেন, সাধু সেবা দিবেন, বৈষ্ণব সেবা দিবেন, তীর্থাদি ধাম আদি ভ্রমণ করবেন। সুতরাং আপনার দেহ ধীরে ধীরে
অপ্রাকৃত চিন্ময় হতে শুরু হবে। আর অপ্রাকৃত দেহেতেই অপ্রাকৃত ভজন করে করে আপনি নিত্যলীলায় অপ্রাকৃত দেহ প্রাপ্ত হয়ে যাবেন। এই জন্য হরিভজনের অপূর্ব মহিমার কথা বর্ণন করে গেলেন।